স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। এসএসসির যে পুনর্বিন্যাসকৃত নতুন যে সিলেবাস প্রণীত হয়েছে কয়েকদিন আগে, এবং সেই সিলেবাসে অর্থাৎ শর্ট সিলেবাসে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ইংরেজিতে, সেই ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ এবার যারা তোমরা নবম শ্রেণীতে রয়েছো, যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা 2022 সালে এসএসসির পরীক্ষা দিবে এবং তোমাদের জন্য এই সিলেবাসটি প্রণীত হয়েছে, এবং এখন থেকে তোমরা এই সিলেবাসের যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে পরীক্ষার জন্য এই বিষয়গুলো পড়লেই তোমাদের চলবে। তাহলে আমরা আজকে দেখি যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে, এবং একই সঙ্গে আমরা ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে যে মেসেজটি রয়েছে আমাদের জন্য, সেই মেসেজটি আমরা দেখার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত, এবং এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত 1 জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। আমরা এখানে ফোন নম্বর দেখতে পাচ্ছি, এবং এখানে প্রধান শিক্ষক বরাবর সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিলেবাসগুলো ফরওয়ার্ডিং করা হবে, সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি তথ্য। তাহলে আমরা ইংরেজি প্রথম পত্রে চলে যাই। ইংলিশ ফার্স্ট পেপার। এখানে বলা হচ্ছে যে রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক, অর্থাৎ কোভিড-19 পরিস্থিতির কারণেই এই পূর্ণাঙ্গ সিলেবাসটিকে পুনর্বিন্যাস করা হয়েছে। বলা যায় যে শর্ট সিলেবাস করা হয়েছে এবং প্রায় 50%-এর মতো কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংরেজি ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড হচ্ছে 107, অর্থাৎ 107। আমরা তাহলে কি কি বিষয় যুক্ত হয়েছে সেগুলো দেখার চেষ্টা করছি। এখানে লার্নিং আউটকাম, যাকে আমরা শিখন ফল বলে থাকি। আজকে আমরা শিখন ফলগুলো দেখব না, আজকে আমরা দেখব যে আসলে কোন চ্যাপ্টার এবং চ্যাপ্টারের টাইটেল সেটা দেখার চেষ্টা করব, এবং কন্টেন্টটা কি সেটা, এবং ওই কন্টেন্টটা কমপ্লিট করতে কতগুলো ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রম সংখ্যাগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে চ্যাপ্টার বলা হচ্ছে যে ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, কন্টেন্ট হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। তারপর হচ্ছে ইউনিট 4 Are we our? Unit 5 Nature and Environment. তারপরে হচ্ছে ইউনিট 7 People who stand out. Unit 10 Dreams. তারপর ইউনিট 11 Renewable Energy. Unit 12 Roots. তারপরে হচ্ছে unseen passages, information transfer. তারপর হচ্ছে সামারাইজিং, এরপরে হচ্ছে ম্যাচিং। তারপর রাইটিং হচ্ছে রাইটিং এ প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোশ্চেন্স, কমপ্লিটিং এ স্টোরি, ইমেইলস এবং রাইটিং ডায়ালগ। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 75 ক্লাসের প্রয়োজন হবে, এবং আরও কোনো তথ্য যাওয়ার আগে আমরা এখানে রিমার্কস যে কিছু মন্তব্য দেখতে পাচ্ছি। মন্তব্য কি সেটা আমরা দেখার চেষ্টা করছি। মন্তব্য বলা হচ্ছে যে রিঅ্যারেঞ্জিং হ্যাজ বিন ওমিটেড টু লেসন দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স। তারপরে বলা হচ্ছে যে গ্রাফস অ্যান্ড চার্ট হ্যাভ বিন এক্সক্লুডেড টু মিনিমাইজ দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স। They may practice them in the next level. এই প্র্যাকটিসটা সে পরে করতে পারবে, কিন্তু এখন তাদের শিক্ষার্থীদের বার্ডেনের জন্য এটা হ্যাজ বিন এক্সক্লুডেড, অর্থাৎ এটা বাদ দেওয়া হয়েছে, এটা
এবং এখানেও রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রেও দেখা গেছে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জিং হ্যাজ বিন omitted, এটা বাদ দেওয়া হয়েছে টু লেসন দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স, মানে শিক্ষার্থীদের বাড়তি ঝামেলার জন্য বা বাড়তি চাপের জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। এটা হয়তো পরবর্তীতে এইচএসসিতে যখন প্যান্ডামিক পরিস্থিতি স্বাভাবিক হবে তখন এইচএসসি শ্রেণীতে উঠলে অর্থাৎ এসএসসি পাস করার পরে পরবর্তী পড়াশোনা যখন করবে তখন তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবে। সেই ক্ষেত্রেই বলা হচ্ছে যে ইন দ্য নেক্সট লেভেল, পরবর্তীতে কখনো। এবং এখানে আরো বলা হচ্ছে যে রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ ফার্স্ট পেপার ডিউ টু COVID-19 প্যান্ডামিক অনলি ফর এসএসসি এক্সামিনেশন 2022, টোটাল মার্কস 100, রিডিংয়ে হচ্ছে 50 মার্কস এবং রাইটিংয়ে হচ্ছে 50 মার্কস। আমরা এখানে দেখতে পাচ্ছি সিন প্যাসেজ 1 মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ 10 মার্কের থাকবে, অ্যান্সারিং কোশ্চেন্স ওপেন ইন্ডেড অ্যান্ড ক্লোজ ইন্ডেড 12 মার্কের, সিন প্যাসেজ 2 গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ 5 মার্কের, এবং আনসিন প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার সামারাইজিং, তারপর হচ্ছে ম্যাচিং রাইটিং মার্কস 50, writing paragraph, answering questions, completing a story, writing an email, writing a dialogue. এরপরে আমরা দেখব ইংরেজি সেকেন্ড পেপারে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। এখানে বলা হচ্ছে একই কথা, অর্থাৎ রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু COVID-19 প্যান্ডামিক। ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড 108, অর্থাৎ 108 সাবজেক্ট কোড। আমরা এখানে যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আসলে প্রবাবল নম্বর অফ পিরিয়ডস কতগুলো এটা করতে হবে সেই বিষয়গুলো, এবং রিমার্কসে আমরাও দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে ন্যারেটিভ স্টাইল সেন্টেন্স connectors have been excluded to minimize the burden of the learners, অর্থাৎ narrative style এবং sentence connectors has been excluded, এটা বাদ দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে। গ্রামার, এখন গ্রামারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নম্বর 1-এ বলা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ টু টেস্ট প্রিপজিশনস আর্টিকেলস অ্যান্ড জিরো আর্টিকেলস। তারপরে হচ্ছে 2 নম্বরে বলা হচ্ছে নম্বর 2 গ্যাপ ফিলিংস ক্লোজ টেস্ট উইথ ক্লোজ টু টেস্ট vocabulary in general. A close test is also a gap filling activities with recurring gaps at regular intervals at the 5th or 6th, 7th, 8th, 9th word. এরপরে 3 নম্বরে হচ্ছে সাবস্টিটিউশন ট্রাভেল, এটাও 3 পিরিয়ড, 3টা অর্থাৎ ক্লাসের প্রয়োজন হবে এই 3 নম্বর কমপ্লিট করতে। সেটা বলা হচ্ছে কততম ক্লাসে, 27তম, 28তম এবং 32তম ক্লাসে। রাইট ফর্ম অফ ভার্বস 5 পিরিয়ড, 5টা ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট হবে, এবং চেঞ্জিং সেন্টেন্সেস, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিজ, and affirmative to negative, assertive to exclamatory, and exclamatory to assertive, assertive to imperative. তারপরে 6-এ বলা হচ্ছে completing sentences using conditionals, gerund এবং infinitive participles 5 পিরিয়ডের প্রয়োজন হবে। 7-এ বলা হচ্ছে use of suffix and prefix 4 পিরিয়ড প্রয়োজন হবে। tag questions 3 পিরিয়ড এবং পাংচুয়েশন 3 পিরিয়ড। এরপরে হচ্ছে এরপর হচ্ছে রাইটিং পার্টে হচ্ছে রাইটিং সিবি উইথ কভার লেটার 2 পিরিয়ড, 2টো ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে, এবং ফর্মাল লেটার্স, কমপ্লেইন্টস লেটার, নোটিস, পারচেস অর্ডার অ্যান্ড রেসপন্সেস টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট ইটিসি, এবং রাইটিং প্যারাগ্রাফ। এখানে রিমার্ক মন্তব্য বলা হচ্ছে ইমেল রাইটিং অ্যান্ড কম্পোজিশন রাইটিং হ্যাভ বিন omitted to reduce the burden of the লার্নার্সের বার্ডেনের জন্য, অর্থাৎ শিক্ষার্থীদের বাড়তি চাপের জন্য বা বাড়তি বিবেচনা করে ইমেল রাইটিং
এবং কম্পোজিশন রাইটিং হ্যাভ বিন ওমিটেড, এটা বাদ দেওয়া হয়েছে সেই কথা বলা হচ্ছে। এবং টোটাল ক্লাসের প্রয়োজন হবে 50টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। এবং আমরা এবার মার্ক ডিস্ট্রিবিউশন দেখব। মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্রামারে 60 মার্কস এবং কম্পোজিশনে 40 মার্কস। এখানে বলা হচ্ছে রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ সেকেন্ড পেপার ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক only for SSC examination 2022, total marks 100। এখানে আমরা যে বিষয় দেখতে পাচ্ছি যে গ্রামার 60 মার্কস। নম্বর 1-এ বলা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ টু টেস্ট প্রিপজিশনস আর্টিকেলস 0 আর্টিকেলস এখানে 5 মার্কের থাকবে। এবং গ্যাপ ফিলিংস ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ টু টেস্ট ভোকাবুলারি ইন জেনারেল এখানে 5 মার্কের। এবং সাবস্টিটিউশন ট্রাভেল 6 মার্কের। এবং রাইট ফর্ম অফ ভার্বস এটা 10 মার্কের। এবং চেঞ্জিং সেন্টেন্সেস, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এটা 10 মার্কের। তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, কন্ডিশনালস, ইনফিনিটিভস, জিরান্ড, পার্টিসিপলস এটা হচ্ছে 5 মার্কের। তারপরে হচ্ছে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স 7 মার্কের। এবং ট্যাগ কোশ্চেন 7 মার্কের। এবং পাংচুয়েশন 5 মার্কের। এরপরে হচ্ছে কম্পোজিশন 40 মার্কসের। রাইটিং সিভি উইথ কভার লেটার, ফর্মাল লেটার্স, কমপ্লেইন্টস লেটার, নোটিস, পারচেস অর্ডার, রেসপন্সেস টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট ইটিসি, রাইটিং প্যারাগ্রাফস। তাহলে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে সকল বিষয়গুলো যুক্ত হয়েছে এবং এই বিষয়গুলো দেখার চেষ্টা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের নিকট এতটুকুই বলার যে তোমরা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ফরম্যাটের সিলেবাসটি তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা জানতে পারে এবং উপকৃত হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।